দাম্পত্য কলহ এ তো হবেই। আমরা জানি এমন গল্প অনেক আছে যে যদি দুজনের মধ্যে পাশাপাশি বসে রয়েছে, দুজনের মধ্যে দেখা যাচ্ছে কোনো কথা কাটাকাটি নেই, বা পাশের ফ্ল্যাটে যে ভদ্রলোক ভদ্রমহিলা থাকেন তাদের কোনোদিন ঝগড়া শোনা যায় না, তার মানে আদৌ তারা স্বামী স্ত্রী? তো এরকম আমাদের অনেক গল্প আছে, আমরা জানি যে একদিনও ঝগড়া করছে না, তাহলে নিশ্চয়ই সেটা আসল স্বামী স্ত্রী নয়, অন্য কোনো ব্যাপার আছে। স্বামী স্ত্রী মানেই ঝগড়া হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। খুব মামুলি ঝগড়া নিয়ে কোনো কথা নেই, কিন্তু অনেক সময় হয় কি, রাগের মাথায় উভয় পক্ষই আমরা এমন কোনো কথা হয়তো বলে ফেলি যেটা মনে খুব লেগে যায়, সেখান থেকে সম্পর্কটা একটা অন্যরকম মাত্রা নিয়ে নেয়। কিন্তু এর থেকে সুন্দর সম্পর্ক, মিষ্টি সম্পর্ক বোধহয় আর হয় না। স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু সত্যি ভালোবাসার সম্পর্ক, নিঃস্বার্থের সম্পর্ক। যদিও স্বার্থ থাকে একমাত্র সন্তান আর বাবা মার মধ্যে, বিশেষ করে মায়ের সঙ্গে সন্তানের সম্পর্কের কোনো শর্তও থাকে না, কোনো স্বার্থও থাকে না। এছাড়া সব কিছুতেই একটা শর্ত বা স্বার্থ থাকে। তবু তুলনামূলকভাবে বাবা মার পর যে সম্পর্কটাকে ভরসা করা যায় সেটা হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক। কাজেই কলহটা ছোটোখাটো হলে কোনো কথা নেই, কিন্তু অনেক সময় সেটা বড় মাত্রা নিয়ে ফেলে। কি কি কারণে নিতে পারে, বা এমন কিছু কথা বলা উচিত না যেই কথাগুলোতে কলহটা আরও বৃদ্ধি পেতে পারে, বিশেষ করে ঝগড়ার সময় কখনোই বলা উচিত নয়। সেই কথাগুলো কি সেটা নিয়ে আজকে বলবো, কিন্তু তার আগে বলি নমস্কার, আমি গৈরিকা, আপনার একান্ত প্রিয় পরিবার কলকাতা ক্যানভাসে আপনাকে স্বাগত জানাই। আপনি যদি এই পরিবারের একজন এখনো না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস, পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। এবার বলি, দাম্পত্য কলহের মধ্যে কোন 5টি কথা কখনোই বলবেন না। যে কথাগুলো বলবো প্রত্যেকটাই আমরা জানি, কিন্তু তবু রাগের মাথায় আমরা ভুল করে ফেলি। তো তবু অনেক সময় হয় কি জানেন তো, আলোচনার মাধ্যমে কিন্তু অনেক জটিল সমস্যার সমাধান হয়। সেরকমই একটা ইচ্ছে নিয়ে আজকের এই ভিডিওটি। প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে, কখনোই পরের দোষ দেখবেন না। অর্থাৎ আপনার যে সঙ্গী, তার দোষটা দেখার আগে একটু মাথা ঠান্ডা করতে হবে। অনেক সময় আমরা বেশিরভাগ সময়ই পরের দোষটা দেখি। তো আমাকে একজন খুব গুণী ব্যক্তি বলেছিলেন, কথাটা আমার খুব মনে আছে, যে যখন আমরা কাউকে দোষ দিই তখন এইভাবে তো দোষটা দিই, এটা তোমার দোষ এইভাবে বলি, তার দিকে কিন্তু একটা আঙ্গুল রয়েছে, আপনার নিজের দিকে কিন্তু দেখুন 1, 2, 3টে আঙ্গুল রয়েছে। কাজে নিজের দোষটা আগে যদি দেখতে পারি আমরা, তাহলে কিন্তু অনেক সমস্যার খুব সহজ সমাধান করা যায়। এবার সেই সময়ে আপনি যখন মাথাটা গরম হচ্ছে, আপনার অপর পক্ষের যখন মাথা গরম হয়েছে, তখন আপনি চুপ করে ভাবুন যে এই সমস্যাটার কিভাবে সমাধান করা যায়, সহজ সমাধানটা কি। অপর পক্ষকে বোঝবার চেষ্টা করুন, তার মনটাকে স্পর্শ করুন, সে কি চাইছে সেটা দেখবার চেষ্টা করুন। এইবার মাথাটা ঠান্ডা হলে যদি আপনার মনে হয় যে আপনি ঠিক সে ভুল, তার যখন মাথাটা ঠান্ডা হবে তখন তাকে আপনি ঠান্ডা মাথাতেই বোঝাবেন, দেখবেন বিষয়টা কিন্তু অনেক হালকা হবে, অনেক ঠিকঠাকভাবে যাবে, সে ঠিকই বুঝবে। কিন্তু যদি ওই ঝগড়ার সময় আপনি আবার তাকে পাল্টা দোষারোপ করেন, তাহলে কিন্তু দোষের বোঝা আস্তে আস্তে বাড়তেই থাকবে, পাহাড় প্রমাণ হবে। সেইটা করা কিন্তু খুব একটা বুদ্ধিমানের কাজ নয়। আপনার অতীতে কি হয়েছিল, কি গন্ডগোল ঘটেছিল, সেইটা মাথায় রেখে বর্তমানে বা ভবিষ্যতে অর্থাৎ পরবর্তীকালে আপনার সঙ্গীটিকে আপনি যদি সন্দেহ করেন, অযথা সন্দেহ করেন, যে হয়তো আমরা অনেক সময় বলি তুমি আবার এই কাজটা করলে, হয়তো সে সেটা করেইনি, কিন্তু আপনি ধরে নিলেন যে এই কাজটা যখন হয়েছে তাহলে নিশ্চয়ই ওই করেছে। এই যে ধরনের সন্দেহ, এই সন্দেহগুলো কিন্তু মাত্রাতিরিক্ত ঝগড়ার একটা কারণ হয়ে যায়। আস্তে আস্তে সেটা একটা বিরক্তির কারণ হয়ে যায়, সম্পর্কটায় একটা চিড় পড়তে শুরু করে। সে কারণেই বলবো, এই ধরনের সন্দেহ না করে সমস্যার সমাধানের দিকে লক্ষ্য করুন বা লক্ষ্য দিন, এবং সন্দেহটা বর্জন করুন, বোঝার চেষ্টা করুন। সব পয়েন্টের পেছনেই একটা কথা বারবারই হয়তো আসবে আজকের আলোচনায়, উভয়কে বোঝার চেষ্টা করতে হবে। 3 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে, যখন খুব
ঝগড়াটা চরম আকার চলে যায়, চরম মাত্রা নেয়, তখন কিন্তু দেখবেন অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যেই একটি কথা বারবার ফিরে আসে, সেটা হচ্ছে আমাকে ডিভোর্স দিয়ে দাও, নয় আমি ডিভোর্স করব। আমি তোমাকে ডিভোর্স করতে চাই, নয় আমাকে ডিভোর্স দিয়ে দাও। অধিকাংশ স্বামী স্ত্রীর মধ্যে অতিরিক্ত মাত্রায় যখন ঝগড়াটা যায় এই কথাটা আসে। এবার যখন মাথাটা ঠান্ডা হলো তখন আপনি বুঝতে পারলেন যে আপনি এটা ভুল করেছেন, বা অপরপক্ষও যদি বলে সে সেটা বুঝতে পারে যে এতটা বোধহয় বলার দরকার ছিল না, না বললেও হতো। কারণ সম্পর্কের মধ্যে কিছু ভালো জিনিসও আছে, যখন মাথা ঠান্ডা হয় তখন সেগুলোও মনে পড়ে। তখন আপনার কাছে সে ক্ষমা চাইলো, আপনি ক্ষমা করলেন। দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, বারবার এই ঘটনাটা যদি ঘটতে থাকে, কতবার তাকে আপনি ক্ষমা করবেন? আপনাকেই বা সে কতবার ক্ষমা করবে? একটা সময় তার মধ্যে একটা বিরক্ত আসবে, একটা অবিশ্বাস আসবে, যে এই কথাটা বারবার শুনতে শুনতে কিন্তু তার মধ্যে একটা নেগেটিভ প্রভাব পড়বে, উভয় তরফেরই পড়বে, যেহেতু এটা নেতিবাচক একটি অক্ষর বা শব্দ। সেই জন্য একবার যদি ভুলক্রমে বলেও ফেলেন, আন্তরিকভাবে তার কাছে ক্ষমা চেয়ে সেই দিনই প্রতিজ্ঞা করুন যে দ্বিতীয়বার অন্তত এই কথাটা বলবো না। ইয়ার্কির ছলে কিন্তু অনেক কথা বলা যায়, কিন্তু ঝগড়ার সময় যেটা বলবেন সেটা কিন্তু অনেক সময় সিরিয়াস হয়ে যায়। নাম্বার 4, অনেক সময় বিশেষ করে ঝগড়ার সময় আমরা একটা তুলনামূলক আলোচনা নিয়ে আসি। আমার দিদির বর দেখো তো কত স্মার্ট, কত অমুক, কত তমুক, কত দিদিকে দেখাশুনো করে, তুমি কি করো, তুমি তো একটা নির্বোধ, একটা কাপুরুষ। রাগের মাথায় এই কথাগুলো আসে। এই কথাগুলো কিন্তু একটা মানুষকে সবসময় বিচলিত করে, অপরপক্ষও হতে পারে। আমার বৌদি অমুক, আমার ভাইয়ের বউ তমুক, তুমি সেটা নও। এটা উভয় তরফে, বা অমুকের স্ত্রী এরকম, তুমি সেটা নও। এই ধরনের তুলনামূলক আলোচনাটা একটা সময় মানে প্রচণ্ড পরিমাণে বিচলিত করে, এবং সেই কথাটা হীনমন্যতায় ভোগানোর মতো একটা বিষয় তৈরি করতে পারে। আপনি সবসময় একটা হীনমন্যতায় ভুগছেন, আপনি কারোর সামনে কখনো গিয়ে নিজেকে খুলতে পারছেন না, কারণ আপনার মধ্যে সবসময় কাজ করছে আমি নিচু, আমি কমা। এটা অনেক দিন ধরে আপনার মনের মধ্যে কাজ করবে, কিন্তু ঝগড়াটা হয়তো চলে যাবে, কিন্তু এই কথাটা কিন্তু মনের ভেতরে বেশ কিছুদিন থেকে যায়। যতদিন থাকে ততদিন এর প্রভাবটা কিন্তু থাকে। সে কারণে আপনি নিশ্চয়ই কখনোই চাইবেন না আপনার প্রিয় মানুষটি, আপনার সঙ্গীটি, আপনার পরিচিত কারোর কাছে কখনো ছোট হোক বা ছোট মনে করুক নিজেকে। এটা কেউ চায় না, বিশেষ করে মহিলারা তো চানই না। সেই জন্যই বলছি সেটা, কারণ সেটা আমার হাজবেন্ড যদি ছোট হয় সেটা আমার লজ্জা। কাজে এমন কোনো কথা কখনোই বলা উচিত না যাতে করে অপরপক্ষ হীনমন্যতায় ভোগে। যখন আমরা খুব রেগে যাই, এটা 5 নম্বর পয়েন্ট বলছি, যখন আমরা খুব রেগে যাই তখন দেখবেন অপরপক্ষ হয়তো চাইছে যে বিষয়টা না বাড়ুক, বা এমন কিছু বিষয় থাকে যেটা নাকি ব্যাখ্যা করা যায় না, ভাষায় প্রকাশ করা যায় না, করলে আপনি সেই মুহূর্তে হয়তো বুঝবেন না, সেই জন্য হয়তো চুপ করে রয়েছে। কিন্তু তখন আপনি জেদ করছেন যে এক্ষুনি এর উত্তর দিতে হবে। এইটা কখনোই করা উচিত নয়। তখন যখন সে বলতে চাইছে না তখন তাকে ছেড়ে দেওয়া উচিত, ঠান্ডা মাথায় তাকে শান্ত করা উচিত, নিজেকে শান্ত করা উচিত, ধীর স্থির হওয়া উচিত। সেই মুহূর্তে বিশেষ করে ধীর স্থির হওয়া উচিত, শান্ত করতে হবে নিজেকে। এবং প্রথমেই যে পয়েন্টটা বলেছিলাম, তাকে বোঝার চেষ্টা করুন, তার মনকে স্পর্শ করার চেষ্টা করুন, সে কি চাইছে বলতে সেটা বোঝার নিজে চেষ্টা করুন। তাকে কোনো রকম ফোর্স করবেন না যে এক্ষুনি এটা বলো, এক্ষুনি আমার জানা চাই, এই ধরনের জোরগুলো দেবেন না, তাতে সে তার বিরক্তিটা আরও বাড়বে, মানে ঝগড়াটা আরও মানে চরমে যাবে। এটা কিন্তু সমাধান করা খুবই কঠিন হবে। কিন্তু যদি আপনি ঠান্ডা মাথায় নিজেকে শান্ত করেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে কিন্তু সমাধানটা খুব সহজেই চলে আসবে। আজকের ভিডিওতে 5টি কথা বললাম, যে 5টি কথা কখনোই বলা উচিত নয়। যদিও আমাদের রাগের মাথায় মনে থাকে না, আমরা প্রত্যেকেই প্রচণ্ড রেগে গেলে উল্টোপাল্টা করেই থাকি। বিশেষ করে স্বামী স্ত্রীর সম্পর্কটা যেমনই ভালো তেমনই খুব কাছের, তো কাছের মানুষকে যা ইচ্ছে করাই যায়। কিন্তু তবু সব কিছুরই তো একটা লিমিট আছে, সীমারেখা আছে। সেই সীমারেখাটা লঙ্ঘন করে গেলে কিন্তু ব্যাপারটা অন্যরকম হয়। সেই কারণে চেষ্টা করবেন এই 5টি কথা অন্তত ঝগড়ার সময় এড়িয়ে যাওয়া বা না বলা, তার থেকে চুপ থাকা কিন্তু অনেক ভালো। তবে এই প্রসঙ্গে একটি কথা বলি, সব কিছুরই কিন্তু একটি
ব্যতিক্রম ঘটনা থাকে। যদি আপনি দেখেন আপনি চুপ করে থাকাটা তার কাছে খুব দুর্বলতার কারণ হচ্ছে, এটা হতেই পারে যে ও চুপ করে থাকে, শান্ত, যা ইচ্ছে করা যায়, সেটা কিন্তু কখনো আবার হওয়াটা ঠিক নয়। ব্যতিক্রম ঘটনা যদি ঘটে থাকে, যে কোনোভাবেই সে শায়েস্তা হওয়ার নয়, সমাধান করবার নয়, তাহলে দেয়ালে পিঠ ঠেকিয়ে লাভ নেই, সেটা পুরুষই হোক কি মহিলাই হোক। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট দেবেন। আর আপনি যদি এই পরিবারের একজন এখনও না হয়ে থাকেন, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন কলকাতা ক্যানভাস। পাশেই বেল আইকন রয়েছে, প্রেস করে অন করে নিন, তাহলে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে সুখে রাখুন, নিজে সুখে থাকুন, আপনার সঙ্গীটিকে ভালো রাখুন। আর ঝগড়ার সময় এই 5টি কথাকে মাথা থেকে বের করে দিন, আর সঙ্গে রাখুন, দেখতে থাকুন আপনার একান্ত নিজস্ব পরিবার কলকাতা ক্যানভাস। নমস্কার।